চলে এসেছি আর এসে দেখলাম গাছগুলো রোদ্দুরে একদম শুকিয়ে শুকিয়ে এসছে। ওই জন্য ভাবলাম এই সকালের টাইমটা কি বলতো, ট্যাঙ্কির জলটা বেশ ঠান্ডা থাকে, সেই জন্য সেই কারণে ওখানটা জাম করলে হবে না। আর অনেক শাড়িও রয়েছে, সেগুলোও পিকো করতে হবে। তো ওই জন্য একটা দিনের জন্য এগুলো তুলছি, তাহলে বুঝতে পারছো খাটনি। দেখো এঁচোড় দুটোকে কি সুন্দর লাগছে দেখতে, তাই না? ছোট্ট এইভাবে আলু ছাড়াবি, এইভাবে চাকু দিয়ে কাটবি, এইসব ধরনের জিনিসগুলো অনেক কিছু বাবা শিখিয়েছিল। তো সেইগুলো অনুযায়ী আমি করতাম, তো করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমি পারি। আমি কাঁটা চামচ দিয়েও খেতে খুব ভালো আর কি পারি। ওই যে অনেক সময় মোগলাই দেয়, দিয়ে কাঁটা চামচ চাকু দেয়, দিয়ে বলে না যে খাওয়ার জন্য, সেই জিনিসগুলো আমি বেশ খুব ভালো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগে রইলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। সো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। তো চলো শুরু করলাম একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে। রয়েছি ছাদে, দেখতে পাচ্ছ গাছে জল দিচ্ছি। সকাল সকাল স্নান করে একদম জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি আর এসে দেখলাম গাছগুলো রোদ্দুরে একদম শুকিয়ে শুকিয়ে এসছে। ওই জন্য ভাবলাম এই সকালের টাইমটা কি বলতো, ট্যাঙ্কির জলটা বেশ ঠান্ডা থাকে, সেই জন্য ট্যাঙ্কির জলটা দিয়ে দিলাম সব গাছে। তো এবার সব গাছে দিয়ে নিচে যাব, নিচে গিয়ে টিফিনের ব্যবস্থা করব। দেখা যাক, আজকে সকালে ইচ্ছা আছে আলু সেদ্ধ ভাত করার, তো দেখি কতদূর করা যায়। গাছগুলোই জিনিয়া গাছ, এইসব গোলাপ গাছ, এই টব মব সব শুকিয়ে কাঠখোট্টা হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। তাই ভাবলাম যে এখন সকালের টাইমটা জল দিলে কি বলো তো, ঠান্ডা জলটা তো গাছে একটু আরাম হবে। তো ওই যে চলে এসেছি নিচে, আর যেটা ভাবছিলাম সেটাই করে ফেললাম, আলু সেদ্ধ ভাত। আলু ছাড়িয়ে নিচ্ছে। আমার এইভাবে আলু ছাড়াতে কিন্তু বেশ লাগে, খুব সহজ মনে হয়। বটি নিয়ে বসে আলু ছাড়ানো থেকে এভাবে ছাড়াবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিয়ে চাকু দিয়ে কেটে চাপিয়ে দিই। আর মা এইভাবে একদমই কাটতে পারে না। মা সবসময় বলে তুমি কি করে করো, আমি তো এইভাবে পারি না। অ্যাকচুয়ালি অভ্যাস এগুলো, আমি এইভাবে করে বিয়ের আগেই করেছি এরকমভাবে। অনেকই বাবা শিখিয়েছিল যে এইভাবে আলু ছাড়াবি, এইভাবে চাকু দিয়ে কাটবি, এইসব ধরনের জিনিসগুলো অনেক কিছু বাবা শিখিয়েছিল। তো সেইগুলো অনুযায়ী আমি করতাম, তো করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমি পারি। আমি কাঁটা চামচ দিয়েও খেতে খুব ভালো আর কি পারি। ওই যে অনেক সময় মোগলাই দেয়, দিয়ে কাঁটা চামচ চাকু দেয়, দিয়ে বলে না যে খাওয়ার জন্য, সেই জিনিসগুলো আমি বেশ খুব ভালোভাবে পারি। তো চলো ভাতটা চাপিয়ে দিয়ে এখন যাই। মাসকবি সদর এসে বাজার করতে হয়, তো সেই ব্যাগের মধ্যে ফর্দটা দিয়ে তেলের বোতলগুলো সব সেটিং করে দিয়ে দিলাম। এখানে মাখিয়ে নিয়েছি আলু সেদ্ধ, মাখাচ্ছি। তোমার দাদাভাই আসবে বলে আগে থাকতে ব্যাগটা রেডি করে রাখলাম, কারণ আসলেই ওকে দিয়ে টিয়ে একবারে খেতে দিয়ে একবারে ব্যাগটা দিয়ে দেবো, যাতে ভুলে না যাই। ভুলে গেলেই ঝামেলা হয়ে যাবে, সব কিছু দেরি হয়ে যাবে। গরমের ঠেলায় অস্থির, চুলটাকে একদম টিক্কি বেঁধে রেখে দিয়েছি। কি করবো বলো, সবে খাওয়া দাওয়া করে উঠলাম, আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত। আর মা কি খাচ্ছে জানো, দেখাচ্ছি জানো। এই দেখো মা খাচ্ছে ছাতু মুড়ি আর জিলেপি। এখানে জিলেপি রয়েছে, জিলেপি দিয়ে উনি ছাতু মুড়ি খাচ্ছে। এত ভালোবাসে ছাতু মুড়ি খেতে আর জিলেপি খেতে। এখানে মা ভাত খেলো না বলে একটা গোল্লা আলু সেদ্ধ বেঁচে গেছে। আর তোজোকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তো যখন পড়াশোনা করতে বসেছে, দেখো ঠিক আছে কত সুন্দর পড়াশোনা করছে। তোমাকে জিলেপি দেবো না তো, তুমি সবাই ভাত খেয়ে উঠেছো, তুমি পরে খাবে। নে বইটা বার কর বই। খাটে গাড়ি কিসের জন্য? এখানে বই নিয়ে বসেছিস, গাড়ি না। না উপরে সাজাও, কি যেখানে সাজাও ওখানে কোনো পেন্সিল হবে না। এটা তো ওর সানগ্লাস, ওর সানগ্লাসের অভাব নেই। নাও বার কর। আজকে রান্না হবে এঁচোড়, ছোট্ট ছোট্ট পুচকু পুচকু দুটো এঁচোড় হাতে করে নিয়ে যাই। ঠিক আছে, এই এঁচোড় দুটো কাটবো। দেখো এঁচোড় দুটোকে কি সুন্দর লাগছে দেখতে, তাই না?
ছোট্ট ছোট্ট এঁচোড়গুলো। এখানে দেখতে পাচ্ছ এঁচোড়, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, বাটিতে জল আলু কেটে রাখার জন্য, আর এর মধ্যে তেল নেব, আর এখানে জল এঁচোড়টা কেটে রাখার জন্য। ঠিক আছে, সব গুছিয়ে নিয়ে নিয়েছি। এবার ঝমাঝম কেটে বেছে নিই। ঠিক আছে, চলো পরে আসছি আবার তোমাদের সাথে দেখা করতে। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি এঁচোড়ের জন্য। এই যে আলু এঁচোড়ে দেওয়ার জন্য, আর এই যে এঁচোড় কমপ্লিট কাটা, আর তেলটুকুনি রান্নায় দিয়ে দেবে। ঠিক আছে, আর এখানটায় উচ্ছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ভাজা করার জন্য। আজকে আমাদের এই 2 রকমের রান্না হবে, উচ্ছে আলু ভাজা আর এঁচোড়ের তরকারি। তোজো দেখো এখনো পড়াশুনো করছে, পড়তে পড়তে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝছো তো, অনেক পড়া মুখস্থ করেছে। ঠিক আছে, তো চলো এবার আমি মাকে মশলাটা করে দিই। মশলাটা করে দিয়ে তোজোকে স্নান করাতে নিয়ে যাব। মা দেখে একটু সরাতো, এটা এখানটা রেখে একটু মশলাটা, তুমি গামলাটা সরিয়ে নাও এই সাইডে, তোমার সুবিধা হবে ঢালতে। কটা টমেটো পিষিয়ে দেবো নাকি টমেটোগুলো থাকবে? সব পিষাতে গেলে হবে না, উপচে বেরিয়ে আসবে। তোকে স্নান ফান করিয়ে নিয়ে এখন আছি ওপরের ঘরে, পাগল হয়ে রয়েছি। আর এই যে দেখো কি করছি আমরা, পুরো ক্যাম্প খাট মাঠ তুলে একাকার করছি, সব ঝাড়া পোছা করছি নতুন বছরে আর কি। তো মানে কেন ঝাড়া পোছা করছি, মানে কালকে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে ছোটোখাটো, তো সেই জন্য আর কি জায়গাটা লাগবে, এই মানে পুরো বারান্দাটা লাগবে, সেই কারণেই এইসব তুলে দিচ্ছি। আপাতত ক্যাম্প খাটটা ওই সাইডে রাখবো। তোমাদের দাদা ভাইয়ের কাজের ঘরে দেখো জামা কাপড় ভরে গেছে ওখানটায়, ওই হচ্ছে, শোনো দাদা আমার নাকে মুখে ধুলো আসছে, তো ওইখানে রাখবো। আর তারপর প্রোগ্রামটা যে মিটে যাবে তারপরে আবার এখানে নিয়ে আসবো, কারণ ওইখানে আমাকে পিকো টিকো করতে হয়, সেই যে হচ্ছে সেই কারণে ওখানটা জাম করলে হবে না। আর অনেক শাড়িও রয়েছে, সেগুলোও পিকো করতে হবে, তো ওই জন্য একটা দিনের জন্য এগুলো তুলছি। তাহলে বুঝতে পারছো খাটনি, তা যাই হোক একটা দিনের জন্য তুলতেই হবে, কিছু করার নেই। সব কিছু ভালো পেতে গেলে কিছু তো একটু খাটনি করতেই হবে। তো চলো সব এগুলো গুছিয়ে নিয়ে এই ক্যাম্প খাটটা ভাঁজ করে নিয়ে ওখানটা ঢুকিয়ে রাখি। সাথে থাকো, দেখতে থাকো। মুছে নিয়েছি বারান্দাটা পুরো, ঠিক আছে। এবার ঘরটা মুছবো, হয়ে যায়। এগুলো এখানটা এরকম করে সেটিং করে দিয়েছি। কালকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আবার জায়গার জিনিস জায়গায় চলে যাবে। তোজোকে পাঠিয়ে দিলাম, যেহেতু এখন ঘরটা মুছবো, তোজোকে পাঠিয়ে দিলাম বারান্দায়। তোজো বারান্দায় পড়ুক, আমি এদিকে ঘরটা মুছে নিই। হ্যাঁ উঠছে দাও। ওপরে কাজকর্ম কমপ্লিট করে নিচে এসছি। এ দেখো মা উচ্ছে ভাজা, আর এখানে এঁচোড়ের তরকারি, দেখো লাল লাল ঝোল, দারুণ এসছে মা কালারটা। আর এটা তোজোর ভাত মা বেড়ে দিল, এখন তোজোকে নিয়ে গিয়ে খাওয়াবো।
আর এখানে তোমাদের দাদা ভাই বাপি খেতে বসেছে, সবাই উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছে। আর ওপর থেকে এসে কিন্তু আমি আগে ফলটা কেটে নিয়েছিলাম। এখানে শশা রয়েছে, তার মধ্যে তোজো কিছুটা খেয়ে নিয়েছে। শশা, এখানটায় শশা, আর এইখানটায় রয়েছে লাল লাল তরমুজ। ঠিক আছে, আর বাইরের যা গরম ওয়েদার মানুষকে পাগল করে দেবে। তো চলো তোজো থালাটা নিয়ে যাই। লবণ দিয়েছিলাম মা পাতে? দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখতে পাচ্ছে তোজোকে নিয়ে যাচ্ছি পড়তে দিয়ে আসতে। আর তো তোজোর টেনশন শুরু হয়ে গেল, ওই মিসকে প্রচণ্ড ভয় পায়। তো যাই হোক পৌঁছে দিয়ে আসি, তারপর আবার তোজো যখন আসবে তখন আসতে তোমাদের সাথে দেখা করতে। খাবারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কার হতে পারে। হ্যাঁ, তোজবাবুর। তোজবাবু পড়ে চলে এসছে। এটা তোজবাবুর টিফিন সন্ধ্যের। নাও, অত নাচার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার পছন্দ হয়েছে। নাও 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 নাও। তরমুজটা ঠান্ডা যখন, তাহলে একটু রেখে খাও। রেখে খাও। এখানে দেখতে পাচ্ছ রয়েছে জিলেপি। আমি, মা, তোজো এই একটা প্লেটের মধ্যে নিয়ে অবশ্যই এখন খাবো। আমার আবার নরম জিলেপি খেতে খুব ভালো লাগে। মানে ধরো যেদিন নিয়ে আসলো সেদিনকে খেলাম না, পরের দিন বাসি জিলেপিটা খাবো, বেশ নরম নরম হয়ে যাবে, আমার খুব ভালো লাগে। তখন যতগুলো জিলেপি দেবে আমি খেয়ে নেবো। এ নাও খাও, আমি তারপরে নিচ্ছি। টেস্টি কি গো মা ব্যাগে? বাপি আসলো এখন। এই দেখো এখন বাজে 9:30 ঘড়িতে। দেখো তোমাদের দাদা ভাইয়ের শোয়ার ডিজাইনটা দেখো একটু। দেখো দেখেছো কি সুন্দর করে শুয়েছে। যে ক্যামেরাটা অন করলাম সেই শোয়াটা বন্ধ করে দিল। এখন কিসের জন্য কম্বল লাগে তোজো? কম্বলটা কিসের জন্য লাগে? তুমি কম্বল সরাও। তুমি কেন ভাঁজ খুললে কম্বলের? ভোরের দিকে ঠান্ডা লাগে তাই? কিছুক্ষণ আগে আসলাম, ওপরে এসে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিলাম। মানে এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিলাম। এখানে কতগুলো জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করে এই জায়গাটা গুছিয়ে নিলাম। আর রাতে রুটি কিছু করিনি। এই গরমের মধ্যে আর রুটি করতে ইচ্ছা করছে না দাঁড়িয়ে থেকে। বাপি রুটি কিনে নিয়ে এসেছিলো। তোজো বাপি রুটি খেয়েছে, আমি, মা, তোমাদের দাদা ভাই ভাতই খেয়েছি, জল ঢেলে পেঁয়াজ দিয়ে। আর এঁচোড়ের তরকারিটা ছিল, ওটা দিয়ে খেয়েছি। তো চলো এখন শুয়ে পড়বো, সবাইকে গুড নাইট জানিয়ে। বাজে 11:35। আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করে দিলাম। আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। ঠিক আছে, চলো আগামী মানে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, গুড নাইট, বাই বাই।